দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। ব্যালট পেপার গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণার মুহূর্ত পর্যন্ত পুরো প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করলে সংসদ জুড়ে তৈরি হয় এক রোমাঞ্চকর বাতাবরণ। ১৯৯১ সালের পর থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন মানে ছিল এক প্রকার আনুষ্ঠানিকতা। ক্ষমতাসীন দল যাকে মনোনীত করত একক প্রার্থী হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। জেবিএস হোল্ডিংস লিমিটেড। কিন্তু ৩৫ বছর পর এবারই প্রথম সেই প্রথা ভেঙে ব্যালট পেপার ও স্বচ্ছ বাক্সের মাধ্যমে সংসদ সদস্যরা সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন। আর এই নজিরবিহীন ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৮ ভোট পাওয়া অলি আহমেদকে পরাজিত করে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। এদিন ফলাফল ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ঠিক পাশের চেয়ারে বসা ছিলেন। তাকে বিজয়ী ঘোষণার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাতের ইশারায় সালাম জানান। প্রধানমন্ত্রীও দাঁড়িয়ে যান এবং করমর্দন করেন। নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে করমর্দনের পর সবার সঙ্গে সালাম বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন বিরোধী দলের সংসদ সদস্যরাও। পর্যায়ক্রমে কোলাকুলি করেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহির, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামাতের জ্যেষ্ঠ সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম খান। এরপর মির্জা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কোলাকুলি করেন। পরে পর্যায়ক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ নিজ দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন, যে ঘটনা দেশের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হয়ে থাকবে। বিএনপি এবং জামায়াত ইসলামী দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু এই নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট কর্নেল অলি আহমেদকে প্রার্থী করেছে। একসময় রাজনৈতিক মিত্রদের মধ্যে রাষ্ট্রপতি পদের জন্য সংসদের ভেতরে এমন প্রকাশ্য গণতান্ত্রিক লড়াই প্রশংসায় ভাসাচ্ছেন সব স্তরের মানুষ। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।